কোষে দেখি 26.4 4 নম্বর। আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজনের তালিকা দেওয়া হয়েছে। একটা পরিসংখ্যা বিভাজনের তালিকা এখানে দেওয়া আছে। যেমন সাইজ, জুতোর সাইজ X1, অপশানগুলো দিয়ে আছে 2, 3, 4, 5, 6, 7, 8 এবং সাজানো আছে। পরিসংখ্যা কী বলছে? F1 3, 4, 5, 5 3, 6, 5, 7 4, 8 3, 9 2, এরা সব পরিসংখ্যা। উপরে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলি গুরুর মান নির্ণয় করো। এবার খেয়াল করে একটা জিনিস দেখো, আমাদের পাড়ার বলেছে আগে যে সাইজ 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পরিসংখ্যা। S3 এবার 4, 5, 3, 5, 4, 3, 2। এবার খেয়াল করে দেখো যে 2 কভার আছে, 3 বার আছে, 3 কভার আছে, 4 বার আছে, 4 কভার আছে, 5 বার আছে, 5 কভার আছে, 3 বার আছে, 6 কভার আছে, 5 বার আছে, 8 কভার আছে, 3 বার আছে, 9 কভার 2 বার। ভালো করে খেয়াল করে দেখো প্রদত্ত তথ্যের ছকে, উপরের ছকে, এটা অ্যান্সার হবে। উপরের ছকে খেয়াল করে দেখো যে 2 কভার আছে, 3 বার আছে, 3 কভারে 4 বার আছে, 4 কভারে 5 বার আছে। তাহলে ম্যাক্সিমাম বেশি সংখ্যা কত? 4। দেখো 4 আছে 5 বার, 4 আছে কত? 4টা হচ্ছে 5 বার আছে, 4 আছে 5 বার। আবার একটা জিনিস দেখতে পাচ্ছি, 5 আছে 3 বার, 6 আছে কতবার? 5 বার। তাহলে 6 আছে 5 বার। বাদবাকি সংখ্যাগুলো আমাদেরকে 9 2 বার, 8 3 বার, 7 4 বার, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে 5 বার আছে, 6 আর 4। তাহলে প্রদত্ত ছকের সংখ্যাগুলো মান হবে, তত্ত্বের সংখ্যাগুরু মান 4 ও 6। আবার বলে দিচ্ছি কী করে 4 আর 6 এটা হচ্ছে। যেহেতু 2 3 বার আছে, 3 4 বার আছে, কিন্তু 4 5 বার আছে। তাহলে ম্যাক্সিমাম 5 বার কোনটা আছে? 4। 5 3 বার আছে, 6 5 বার আছে, 6 তাহলে 5 বার আছে। তাহলে বড় কোনটা? এই 4 আর 5-এর থেকে যে 6 আর 5 এর দুটো সবচেয়ে বেশি বড়। তাই উপরের ছকে 4 আছে 5 বার, 6 আছে 2 বার। আমরা লিখলাম না 2 3 বার, 3 4 বার, ওর লেখার দরকার নেই। আমরা পরিষ্কার বুঝতে পারছি যে 4 5 বার আছে, ম্যাক্সিমাম বার আছে 5, 4 5 বার, 6 5 বার। তাইলে উপরের ছকে 4 আছে 5 বার, 6 আছে 5 বার। তাই সংখ্যাগুলোর মান হচ্ছে 4 এবং 6। ওকে।